আচ্ছা, ফাইবারের লেভেল 2 অ্যাকাউন্ট অনেকদিন ধরে আনকোয়ালিফাইড দেখাচ্ছে গিগ প্রমোশনে। আচ্ছা, গিগ প্রমোশন ফিচারটা ফাইবার রোল আউট করতেছে অনেকজনের মাঝখানে। এটা সবাইকে সবসময়ের জন্য অ্যাভেলেবেল দিতেছে না, কারণ ফাইবারের মার্কেট প্লেসের কোয়ালিটিও মেনটেন করতে হয়। সাপোজ আপনি টিভিতে এমন একটা অ্যাড দেখতেছেন বারবার ঢুকে, যেই প্রোডাক্টটাতে আপনি ইন্টারেস্টেড না। হ্যাঁ, সাপোজ ফেসবুকেই একটা অ্যাড আপনার সামনে 5 বার আসলো, আপনি কোনো ইন্টারেক্টই করেন নাই, বারবার স্কিপ করে গেছেন। তারপরেও ফেসবুকের কিন্তু ওই অ্যাডটা আপনাকে দেখানো উচিত না, তাই না? কারণ আপনি হয়তো আইডিয়াল কাস্টমার না ওই অ্যাডটার জন্য। এরকমই ফাইবারেরও, ফাইবার ইউজারের এক্সপিরিয়েন্সের উপর বা পারচেজ বিহেভিয়ারের উপর ভিত্তি করে তাকে ওই গিগটা দেখাবে বিভিন্ন পজিশনে, বা সে যেখানে যেখানে যাবে সেখানে সেখানে অ্যাড দিয়ে দেখাবে। এটা অফ মার্কেট প্লেসও হইতে পারে। বিভিন্ন জায়গায় ওরা যখন প্রমোশনাল অ্যাক্টিভিটিস করে তখনও গিগগুলাকে ওইভাবে শো করে। ফেসবুকে ওরা যখন অ্যাড দেয়, বলে যে আমাদের বেস্ট সার্ভিসগুলা এগুলা, তখন ওইখানে বিভিন্ন গিগকে শো করে অটোমেটিক্যালি। এগুলাতে অবভিয়াসলি প্রমোশনাল গিগগুলা বেশি প্রায়োরিটি পায়। এখন লেভেল 2 সেলার হইলেই যে তার গিগটা প্রমোশনের জন্য উপযুক্ত সেটা না। আমি লেভেল 2 অন্য গিগ সার্ভিস দিয়েও হইতে পারি, তাই না? এই গিগটাতে হয়তো আমি প্রমোশনে দেওয়ার পর সেল আসে নাই, ক্লিক আসে নাই, ভিজিট আসে নাই, তখন ফাইবার ভাবতেছে এই গিগটা এলিজিবল না প্রমোটেড হওয়ার জন্য। সে অর্গানিক র্যাঙ্কের জন্য সমস্যা নেই, সে থাকলো, কিন্তু আমরা এমন মানুষকে প্রমোট করব যাদের থেকে সেল জেনারেট হয়, কারণ ফাইবার আপনাকে ক্লিকের জন্য চার্জ করতেছে। এখন যে কি ক্লিকের জন্য আরো মানুষ বেটার বিট করতে পারে বা আরো মানুষ বেটার অর্ডার পাওয়া যেতে পারে আপনার থেকে, তখন অবভিয়াসলি তাদেরকে এলিজিবিলিটিতে রাখবে। আপনাকে বাদ দিয়ে হয়তো অন্য কাউকে এলিজিবল করবে যে গিগ প্রমোট করতে পারবে। আবার এই এলিজিবিলিটি কিছুদিন পর আবার ব্যাক করে, যখন আপনার অন্যান্য অ্যাক্টিভিটিস একটা সার্টেন লেভেল অফ কোয়ালিফিকেশন মিট করে। তো এটা ওনাদের ইন্টারনাল মেজার, যে ওনারা একটা কোয়ালিটি স্কোর মেনটেন করে, যেটা দিয়ে প্রোফাইলের কোয়ালিটি গুলা ডিফাইন্ড হয়, এন্ড যেগুলা দিয়ে অ্যাকচুয়ালি ওই অ্যালগোরিদম একটা নির্দিষ্ট পজিশনে গিগ গুলা সাফল করে। তো এমন ক্ষেত্রে আমাদের যদি আনকোয়ালিফাইড দেখায় তাহলে কিছু করার নেই। ওই মুমেন্টে আমার হয়তো পোর্টফোলিও বিল্ড করার দিকে ফোকাস দিতে হবে, আমার স্কিল বিল্ডিং এর দিকে ফোকাস দিতে হবে, অথবা ডাইরেক্ট ক্লায়েন্টদেরকে হালচাল জিজ্ঞেস করার জন্য মেসেজ দিতে হবে যেন ওরা আমাকে আবার অর্ডার দেয়। এন্ড অর্ডার থাকলে হয়তো আস্তে আস্তে আমার প্রোফাইলের স্ট্যাটিস্টিক্স গুলাও হেলদি হতে থাকবে। আমি যখন রেগুলার কাজ করতে থাকবো তখন অবভিয়াসলি কিছুদিন পর আবার এলিজিবিলিটিটা আসবে। তো এলিজিবল না দেখালে কিছু করার নেই, যতদিন না দেখাবে আমাদের কোনো কন্ট্রোল নাই। আমাদের কন্ট্রোল হলো রেগুলার অর্ডার নিতে ট্রাই করা। এটা প্রিভিয়াস ক্লায়েন্টের থেকে হইতে পারে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস করে হইতে পারে, পোর্টফোলিও শেয়ার করে হইতে পারে, বা আউটরিচ মার্কেটিং করেও হইতে পারে। তো যেভাবে আপনি অর্ডার আনেন, অর্ডার আনলে হয়তো একটা সময় গিয়ে আবার এলিজিবিলিটি আসবে গিগ প্রমোশনে।